হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজকে তোমাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে এসেছি। যেই রেসিপিটা তোমরা বাড়িতে বানিয়ে খেলে তোমাদের আর বিস্কুট কেনাই লাগবে না। যাই হোক আমরা রেসিপিতে চলে যাই। ৩ টা ডিম নিয়েছি, ১.৫ কাপ চিনি নিয়েছি, আর একটু লবণ দিয়েছিলাম যেটা হয়তো অফ ক্যামেরায় নেওয়া হয়েছে। যাই হোক, আর আমি তেল নিয়ে নিয়েছি ১ কাপ। এটাকে সুন্দর করে চিনিটাকে গলাতে হবে, মিক্সড করে নিতে হবে সুন্দর মতো। আর অল্প অল্প করে আটা দিতে হবে, একবারে কিন্তু আটা দিলে হবে না, ডোটা পারফেক্ট হবে না একবারে আটা দিলে। তো অল্প অল্প করে আটা নিয়ে আর অল্প অল্প তেল নিতে হবে হাতে, যেন লেগে না থাকে, সুন্দর মতো যেন পারফেক্ট হয় ডোটা। তো রুটির ডোর মতো আমরা এরকম সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। যাই হোক, আর গাইস এটা হয়তো অনেকে পিঠাও বলে, আমি এটাকে ছোটোবেলা থেকে বিস্কুট নামেই চিনি। ঠিক আছে, এটাকে আমি বিস্কুটই বলি, তোমরা যেটা ইচ্ছা সেটা বলতে পারো, কিন্তু এটা খেতে দারুণ লাগে। যাই হোক, এটা রেস্টে রেখে দিয়েছিলাম, মাখিয়ে সুন্দর মতো আধা ঘন্টা রেস্টে রাখতে হবে, যেন সব কিছু চিনিটা গলে যায় বা এটা একটু শক্ত হবে। তারপর এই তো আমি গরম ডুবো তেলে ভেজে নিচ্ছি সুন্দর মতো বেলে। তোমরা যে কোনো একটা ডিজাইন দিতে পারো, কেটে নিতে পারো, বা হাত দিয়েও কেউ গোল করে নিতে পারো, যার যেমনটা ভালো লাগে। আমি তো ছোটোবেলা থেকে মাকে দেখেছি এভাবে বানাতে। আমার মা বানাল না, পুরা ঘর পুরা ঘ্রাণে ভরে যেত। মনে করো যতই খেলাধুলা করতাম দূরে, কিন্তু টের পেয়ে যেতাম যে হ্যাঁ, মা আজকে বিস্কুট বানাচ্ছে। এটার এত সুন্দর স্মেল গাইস, স্মেলটা শুনলেই তোমাদের খেতে ইচ্ছা করবে। আর এটা খেতে এত মজা লাগে, মানে বিস্কুট তো সব বিস্কুটই বাদ, বিস্কুট কেক সব বাদ, এটাই মানে খেতে ইচ্ছে করবে শুধু। বানিয়ে যদি তোমরা একবার খেয়ে দেখো। আমি এটা সুন্দর মতো ডুবো তেলে ভেজে ব্রাউন কালার করে নিয়েছি। হ্যাঁ, আবার অতিরিক্ত ব্রাউন করলে আবার একটু তিতা লাগবে, আর তোমরা হালকা ব্রাউন করবে, দেখবে খেতে দারুণ লাগবে। আর একটা আপু আমাকে কমেন্ট করেছিলেন, তাকে যেন রেসিপিটা দিই। আপু, এটা আপনার জন্য স্পেশাল রেসিপি, আপনি কিন্তু অবশ্যই ট্রাই করে দেখবেন, এটা দারুণ লাগে। আমি রিলস ভিডিও ছেড়েছিলাম, তখন এই আপুটা আমাকে কমেন্ট করেছিলেন রেসিপিটা চাই, তাই আপুর জন্য রেসিপিটা দিয়ে দিলাম। যাই হোক গাইস, এই তো আমি এখন, আর গাইস তোমাদেরকে বলে দিই, এটা কিন্তু অনেক দিন সংরক্ষণ করে খাওয়া যায়। যাই হোক, আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।